দর্শক আসসালামু আলাইকুম। শতাবগঞ্জ ভাই ভাই এগ্রো থেকে সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে ছোট ভিটার দুইটা গাভী দিব, আর আমার বড় ভাই সর্দে বড় ভাই আমার একটা নিচে গাভী, ওটা ডেলিভারি আসবে। ছোট ভিটার গাভী দর্শক ভাইরা চাচ্ছে, আমি তো দিতে পারি না, আজকে দেখাচ্ছি। এই যে দেখেন একটা গরু, গরুটা ফ্রিজিয়ানের মধ্যে জার্সির মধ্যে ফ্রিজিয়ান। ওলানের সেটটা দেখেন, ওলানের সেটটা দেখেন। ওলান এই গরুটা দাঁত হচ্ছে 4 দাঁত, 4 দাঁত বয়স, সাথে একটা বকনা বাছুর। ওলানের সেটটা দেখেন, গরু ওলান নাড়বেন চুপ করে দাঁড়া থাকবে। এই যে দেখেন, এই দেখেন ওলানের সেটটা দেখেন, গরু বডিটা দেখেন, এটা কি বডি, বডিটা জীবনে নষ্ট হবে না এই গরুটা। বডিটা দাঁতে 4 দাঁত, জার্সির মধ্যে ফ্রিজিয়ান, জার্সির মধ্যে ফ্রিজিয়ান। গরুটা পায়ে খুঁড়ালা পর্যন্ত দেখেন, একবারে দেখেন ছোট ছোট খুঁড়া, খুঁড়াগুলো বডি একটা ডবল বডির একটা গরু। আমি বলি ডানু গরু, পা খাটো কিন্তু দুধে পারফেক্ট আছে। মুখটা সহ একবারে ছোট, কানগুলা সহ দেখেন একবারে ভরপূর্ণ পশম। এই যে দেখেন, জার্সির মধ্যে একটা ফ্রিজিয়ান গরু, আর এর সাথে একটা ডিপিএস বাচ্চা আছে। বাচ্চাটা দেখেন, বাচ্চাটার বয়স আজকে 6 দিন, 6 দিন বাচ্চার বয়স। লাভিটা পড়ে, বাচ্চাটা লাভিটা পড়ে নাই। ফ্রিজিয়ান বাচ্চা, একদম ভালো মানের বাচ্চা আর কি যাকে বলা। এই গরুটা আপনারা নিয়ে যদি পালেন, বেশি কিছু দরকার নাই ভাই, বেশি কিছু দিতে হবে না। আপনারা ছোট দিয়ে শুরু করবেন। আপনার আল্লাহ যদি আপনার স্বপ্ন বাস্তবায়ন করার এত তৌফিক রাখে, এই দুইটা দিয়ে কেনা হবে, এই দুইটা দিয়ে কেনা। বাচ্চাটা আর গাভীটা, এই গাভীটা বর্তমানে 4.5 মনের উপর মাংস আছে। আমি একটা বডি ধারণা দিলাম 4.5 মনের উপর মাংস আছে। বাচ্চাটা ফ্রিজিয়ান বাচ্চা, দুধ আছে 2 বারে 10-11 দুধ দহন করে নিয়ে যাবেন, নিজ হাতে দহন করবেন। আর বাঘগুলা দেখেন একবারে ফ্রিজিয়ান বাঘ, যেখানে নাড়বেন ওখানে দাঁড়া থাকবে, যেখানে নাড়বেন ওখানে দাঁড়া থাকবে। গরুটা যাতে মানে 100। আমার সাথে আরেকটা দিচ্ছি, এইটাও দেখেন একটা ডানো বিটের গরু। গরু ছাকে নিবেন, ওলান মিলাই যাবে। চামড়াটা দেখেন একবারে পাতলা। আমি বলি যে গরু আপনারা কিনবেন, গরুটা অবশ্যই চিনে কিনতে হবে, গরুটা চিনে কিনতে হবে। গরুটার মধ্যে কি আছে এটা আপনার ধারণা করতে হবে, যে কোন গাভীটা দুধ দিবে আর কোন গাভীটা দুধ দিবে না, কোন গরুটার দুধ হবে কোন গরুটার দুধ হবে না। গরুটার মেইন চামড়াটা লাগবে পাতলা, তার মধ্যে জাত থাকতে হবে, তার বডিটা থাকতে হবে। ও হোক শুকনা, ওর যদি বডিটা থাকে ওখান থেকেই দুধ দিবে, যদি জাত গরু হয়। আর জাত না থাকলে ভাই দুধ দিবে না। গরুটার ওলানের সেটটা দেখেন, এই যে নাড়বেন, এটা যে কেউ দহন করতে পারবে, কোনো সমস্যা নেই। এই যে চামড়াটা দেখেন একবারে পাতলা, গরুটার ডবল বডি। এই গরুটার দুধ আছে 12 কেজি, আপনি দহন করে নিয়ে যাবেন। যে দর্শক ভাই নিবে নিজ হাতে 12 কেজি দহন করে নিয়ে যাবে। দুইটা গরু 22 কেজি দুধ হলে গরু কিনবে, নাহলে কেনার দরকার নেই। এর সাথে একটা মুখ দেখেন কি জাতের বাচ্চা। আমি যে গাভীগুলো সংগ্রহ করি, এই বাচ্চাটা একটা ভবিষ্যতের ডিপিএস, ভবিষ্যতের অবলম্বন হচ্ছে এই বাচ্চাটা। আপনারা দুধ খাইলেন আর গরু আর বাচ্চা যেন টাকাটা আপনার ধরে থাকে, এরকম ক্যাটাগরির যদি আপনি গরু নেন, আপনার জীবনে লস নেই। এই গরুটা 4 মাংস আছে, এটা 4-25 1 লাখ টাকা, আমি ধরলাম 90,000 টাকা। বাছুরটা 2-4 50 থেকে 60,000 টাকা যে বাচ্চা। আবার কিছু দর্শক ভাই বলতে পারে যে এত লাভ হইলে আতাউর কেন পালে না। ভাই আমি তো পালি বিধায় আপনার ধারণাটা দিতে পারতেছি, বুঝছেন?
এই গরু দুইটা 22 নিজ হাতে দহন করে নিয়ে যাবেন। আর আজকে এমন একটা রেট দিব, দর্শক ভাইরা চমকে যাবে। পানির দামে গরু। এখন রমজান মাস শেষ, এখন রমজানের পরে একটু গাভীর দাম কম থাকে। এই গাভীগুলো আমি বিক্রি করছি 1,70,75 এরকম। এখন এই দুইটা গাভী যদি কোনো দর্শক ভাই নেয়, দামাদামি ভাই চলবে না। 3,05,000 টাকা দাম, 3,05,000। আর ভাঙে ভাঙে নিলে 60 করে পিস, 1,60,000। 1,60,000 টাকা পিস, তাহলে 3,20,000। আর জোড়া যদি কোনো দর্শক ভাই নেয় 3,05,000। আর এখানে আমার সর্দে মোস্তাফিজুর ভাই, আমার সর্দে বড় ভাই, বুঝছেন, উনি আমার কাছে আসে নাই। উনি এই যাবৎ আমার কাছে এটা ধরে 4টা গাভী গেল, বুঝছেন। এটা আজকে ডেলিভারি দিব। সেদিন এটা ভিডিও দিয়েছিলাম, দেখা মাত্রই ফোন দিয়ে বলছে ভাই গরুটা কাউকে দিয়েন না, গরুটা আমি নিছি। উনি টাকা আমার ব্যাংকে লাগাই দিছে, আজকে আমি পাঠা দিচ্ছি। গরুটা দুধ আমি করেছি 21 কেজি, গরুটার দুধ পাবে 25 কেজি। আমি ভিডিওতে বলতেছি 25 কেজি দুধ পাবে গরুটা। এখন পরিপূর্ণ দুধটা আসতেছে। এই গরুটা আমি বলেছিলাম দানব গরু, দানব গরুটা, দানবে গরুটা লম্বাটা আর উঁচা। আর এই যে দেখেন, সেদিন কিন্তু ওই ওলানটা আমি আটকায় ভিডিও দিয়েছিলাম, আজকে ওলান আছে, দহন করে নিয়েছি। কিন্তু এই যে দেখেন ওলান এই বরাবর চলে আসে, ওলানটা এই বরাবর চলে আসে, এই বরাবর। তো যাক, আমি দোয়া করে দিলাম আল্লাহ যদি ওনার বালা মুসিবত না দেয়, এই গরুটা ওনার 25টা দুধ থাকবে ইনশাআল্লাহ। আপনারা যারা গাভী কিনবেন, আপনারা আসবেন, আসে দেখে শুনে তারপরে গাভীটা ক্রয় করবেন। কেন, গাভীটা এমন একটা জিনিস, একটু 19-20 হলে 20-50 হাজার থাকবে না। আর গাভীটারে অবশ্যই, গাভীটা কি চায়, আপনারা যদি গাভী পালতে পারেন, পালতে জানেন, তাহলে গাভী ক্রয় করিয়েন, নাহলে গাভী ক্রয় করিয়েন না। অযথা টাকা নষ্ট করে কোনো লাভ নেই, সবারই কষ্টের টাকা। আপনারা গাভীটা যে মেনটেন করতেছি আমরা, এটা কিভাবে করতেছি, আপনারা কিভাবে করেন, এগুলো জানতে হবে। গাভীটা কী খাচ্ছে, কী চাচ্ছে, এগুলো সব কিছু জানে গাভী ক্রয় করতে হবে। গাভী কিন্তু মাংনা দুধ দিবে না ভাই। খাওয়া দিবেন দুধ হবে, খাওয়া দিবেন না দুধ নাই। এটা 22 লিটার দুধ নামে গেছে। এটা আমি একদিন যদি খাওয়া বন্ধ করে দিই, 12 থেকে 13 লিটার 14 লিটার দুধ হবে। একদিনে 10 লিটার দুধ থাকবে না, আর 2-3 দিনে আরও 5 লিটার হারাবে। এই জন্য বলি, আপনারা যেখান থেকে গাভী কিনেন দেখে শুনে বুঝে কিনবেন। পরিশেষে আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনাদের যে কোনো ধরনের গরু লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি দিয়ে দেবো যে কোনো ধরনের। আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01733 189363। হোয়াটসঅ্যাপ সব আছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।